2025 অত্যন্ত ভালো কাটবে যদি শিবকে এই কথাটি 7 দিন বলেন। রাধে রাধে বন্ধুরা, রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করছি ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন, আর আপনারা ভালো থাকলেই তো আপনাদের পরিজনদের ভালো রাখতে পারবেন। আজকে আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। এমন কোন কথাটি 7 দিন পর পর বললে আপনার 2025 সাল খুব ভালো কাটবে? এই কথাটির মধ্যে এমন শক্তি আছে যা আপনার ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে পারবে। 2025-এ যদি আপনার জীবনে কোনো খারাপ কিছু হবারও থাকে তাও কাটবে এই একটি কথায়। তাই আপনারা এইটি অবশ্যই করে দেখুন, অবশ্যই ফল পাবেন। নমস্কার বন্ধুরা, রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আসুন আজকে কি সেই কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা, নতুন বছরকে শুভ করে তোলার জন্য সেই প্রচেষ্টাই করা উচিত। এক্ষেত্রে আমাদেরকে কি মতামত, চলুন আপনাদেরকে এমন এক ঘটনা জানাবো যা আমাদেরই মতন এক সাধারণ ব্যক্তি ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাসের জোরে নিজের ভাগ্য এবং পরিবারের ভাগ্যকেও এমন সৌভাগ্য করে তুলেছে। কিন্তু কাহিনীটি শোনার আগে আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন। এরকম আরও অনেক নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। আমার কথাগুলো শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে তারাও কথাগুলো শুনে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই কাহিনী। সৃজিত একজন মধ্যবিত্ত ঘরের মানুষ। সে একটি ছোট কোম্পানিতে চাকরি করেন। 2025 সাল তার কাছে এক বিভীষিকাময় বছর। বছরের শুরুতেই তার বাবার অসুস্থতা শুরু হয়। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে ঋণের বোঝা তার মাথায় চাপতে থাকে। তখনই তার কোম্পানি ভাটার শিকার হলে সে তার চাকরিটাও হারায়। তার স্ত্রী একটি ছোট কুর্তির দোকান ছিল, সেটাও সে লোকসানের মুখ দেখে। পরিবারের সংকট এবং বাবার শারীরিক অসুস্থতার কারণে সৃজিত মানসিকভাবে ভেঙে পড়ে। অস্থির মন নিয়ে সে নিজের দুর্দশার কথা ভেবে প্রায় সে সারা রাত জেগে থাকত। একদিন বাবার ওষুধ কিনতে গিয়ে বাজার থেকে ফেরার পথে সে এক সাধুর সাথে দেখা করে। সাধুটিকে দেখতে ছিল শান্তি এবং স্নিগ্ধ স্বভাবের। ক্লান্ত চেহারার সৃজিতকে দেখে সাধু জিজ্ঞাসা করেন, তোমার মুখে এত চিন্তার রেখা কেন? কি সমস্যা জীবনে? শুরুতে কিছু বলতে না চাইলেও সাধুটির ব্যবহারে প্রভাবিত হয়ে সৃজিত সব কিছু খুলে বলে। তার সমস্যার গভীরতা দেখে সাধুটি সৃজিতের কাঁধে হাত রেখে বলেন, তোমার ভাগ্যের পরিবর্তন শুরু হবে, কিন্তু তুমি বিশ্বাস করো। রাত্রে শোবার আগে 7 দিন এই প্রার্থনাটি করো। তারপর এই প্রার্থনাটি সাধু সৃজিতকে বলে দেন। প্রথমে সৃজিত একটু অবাক হয় যে জীবনে কয়েকটি বাক্য নাকি তার জীবন বদলাবে। তখন সাধুটি সৃজিতকে বলে, এই কথাটি শুধুমাত্র প্রার্থনা নয়, এই কথাটি হলো মহা শক্তিশালী আশীর্বাদ। শুধুমাত্র তোমার জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য মঙ্গল কামনা করা হয়। এটি 7 দিন পাঠ করলে দেখবে তোমার জীবন বদলাবে। বিশ্বাস রেখে চেষ্টা করো। সন্দেহের মধ্যেও হঠাৎ সৃজিত একবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়।
প্রথম রাতে কথাটি বলার সময় সে নিজেকে প্রশ্ন করেছিল, এই কথাটি বললে কি আমার ঋণ ঋণ মাফ হয়ে যাবে, বাবার অসুখ সেরে যাবে? কিন্তু এরপরেও সে প্রতিদিন মন দিয়ে প্রার্থনা করল। পঞ্চম দিন সকালে একটি অবাক করা ঘটনা ঘটল। একটা পুরনো বন্ধুর ফোন করে জানায় তার কোম্পানিতে একটি শূন্য পদ রয়েছে, তার জন্য তার প্রোফাইল একদম উপযুক্ত। আর দ্বিতীয় অবাক করা ঘটনা ঘটে 6 দিনের দিন। সৃজিতের স্ত্রী পুরনো ক্লায়েন্টের কাছ থেকে একটা বড় অর্ডার পায়। সপ্তম দিনে বাবার চিকিৎসক জানায় যে বাবার চিকিৎসায় ভালো সাড়া পাওয়া গেছে এবং তার বাবার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এসব ঘটনা দেখে সৃজিত বুঝতে পারে যে সাধু বাবার কথার মধ্যে সত্যি কিছু রয়েছে। কথাটি শুধুমাত্র তার জীবন নয়, তার পরিবারকেও বদলে দিয়েছে। এরপর দিন থেকে সৃজিত প্রতিদিন রাত্রে ও সকালে কথাটিকে বলতে থাকে। সাধুর শেখানো কথাটিকে বলে সে প্রতিদিন প্রার্থনা করতে থাকে। তার জীবনে আসা সকল সমস্যার সমাধান ধৈর্য বিশ্বাসের মাধ্যমে সফল উপলব্ধি হয়েছে বুঝতে পারে সে। নতুন চাকরিতে সফলতা বাড়তে থাকে তার স্ত্রী ও ব্যবসায় আর্থিক উন্নতি হতে থাকে। তার বাবার শারীরিক অবস্থা আরও ভালো হয়ে ওঠে। 2025 সালে কয়েক মাসের মধ্যেই সৃজিত তার ঋণের অনেকটা বড় অংশ শোধ করে দিতে পারে। তার কাজের দিক থেকেও স্ত্রী, ব্যবসা এবং পারিবারিক সুস্থতা সবই আবার স্বাভাবিক হয়ে যায়। নিজের জীবনে ফিরে আসে ইতিবাচক পরিবর্তন দেখে সে ভাবল সাধুটি ঠিকই বলেছিল। এই কথাটি শুধুমাত্র আমার জীবনের সুখ শান্তি আনেনি, এটি আমার আত্মবিশ্বাস ও আশাও ফিরিয়ে দিয়েছে। সাধুর বলা কথাটা হলো সর্বেষাং স্বস্তি ভবতু, সর্বেষাং শান্তি ভবতু, সর্বেষাং পুণ্যং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রটি সরল ভাষায় আপনারা বলতে পারেন, আর তার অর্থ হলো সকলের মঙ্গল হোক, সকলের শান্তি হোক, সকলের পুণ্য লাভ হোক, সকলের কল্যাণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। এই কথাটি বলে আপনি প্রতিদিন ভগবান শিব বা কৃষ্ণের সামনে আপনার মনের কথাটি খুলে বলুন আর প্রার্থনা করুন, তারা যেন আপনার এই সব সমস্যা দূর করে দেয় এবং আপনার পাশে এসে দাঁড়ায়। দেখবেন এক মনে বিশ্বাসের সাথে প্রার্থনা করতে করতে আপনার জীবনে ভালো ফল হওয়া শুরু করেছে। এই প্রার্থনা করা হয় সকল জীবের সুখ শান্তি পূর্ণতা ও মঙ্গলের জন্য। এটি বিশ্বব্যাপী সমস্যাও ও শুভ্রতার প্রতীক। আপনি যদি এই 7 দিন কথাটি বলতে পারেন, আপনার জীবনে যদি কোনো খারাপ কিছু থাকে তাও কেটে যাবে। শুধু বিশ্বাস রাখুন, এই মন্ত্রের শক্তি অপরিসীম। শুধু রাখতে হবে বিশ্বাস, আর বিশ্বাসের সাথে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আর ভাবতে হবে যে ভগবান নিশ্চয়ই আপনাকে এই বিপদ থেকে বের করবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই আপনাকে বের করবে, কারণ আপনার প্রত্যেকটা প্রার্থনাই ভগবান শুনতে পাচ্ছে এবং আপনাকে আশীর্বাদও করছে। বন্ধুরা, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।